48তম কলকাতা পুস্তক মেলা, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হয়ে গেল 28 তারিখ থেকে, চলবে 9 ফেব্রুয়ারি অবধি। সামনেই চোখে পড়ল রূপা। রূপা এবার বাইরে আগের মতনই, তবে এবার যে বড় বড় যে হলগুলো ছিল, হল 1 হল 2, সেগুলো কিন্তু এবার ছিল না। চোখে পড়ল পশ্চিমবঙ্গ মণ্ডপ। এইটি আজকে একটা শর্টস এবং এরপরে পুরো ভিডিও আসবে। এনাকে চেনেন তো, বিখ্যাত পেইন্টার, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। এখান থেকে বেরিয়ে আমরা স্ট্রেট চলে গেছিলাম গিল্ড হাউসের দিকে। সেখানে দুজন দাঁড়িয়ে রয়েছিল, কিছু পাহারা হয়তো দিচ্ছে, আর আমার ক্যামেরা স্ট্রেট হয়ে চলে গেল কোথায় বলুন তো? কয়েকজন কোনো কিছু দেখে সেলফি বা ফটোগ্রাফি করছে। দেশ পাবলিশিং, যেটা আগে যেখানে ছিল প্রায় সেখানেই রয়েছে। মোটামুটি সব স্টলগুলো যেখানে থাকা সেখানেই রয়েছে, আর আমরা তাই বেরিয়ে গিয়ে চলে আসলাম শৈল্পা প্রকাশনী বিভাগে। এবার থিম কি বলুন তো? এবারের থিম হচ্ছে জার্মানি। তাই কোথায় জার্মানি বা কোথায় জার্মান দেশ দেখবো, সেই জন্য যেতে যেতেই হঠাৎ ঢুকেই পড়লাম ম্যাক্স মুলার এর রিসেপশানে। সেখানে আমাকে কয়েকজন ধরে বলল, আর জাইকো পাবলিশিং এখন বাইরে, তার মানে কি বলেছি, হল এবার আর নেই। হলের ভেতরে যেই সব পাবলিশিং হাউসগুলো ছিল সেগুলো সব বাইরে। আপনারা দেখতে থাকুন ওয়ান্ডারলুস্টের পুরো বুক ফেয়ারের ওয়েব এপিসোডস নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। আজকে এটুখানি। ভালো থাকবেন বন্ধুরা, আর বংভয়েজ প্রাইমকে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইউএসএ স্টলটাও দারুণ লাগছিল। সবই দেখব বিস্তারিতভাবে, তবে এখন নয়, পরের ভিডিওতে। বাহ, আসি তাহলে। আর কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল চলবে 6 থেকে 8 ফেব্রুয়ারি অবধি। 3 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম।